সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো আমি সারাদিন কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। লোকনাথ পুজো তো অনেক দিন হয়ে গেছে। আমি এই কদিন ধরে তোমরা লোকনাথ পুজোর ভিডিওই দেখলে আমার। আজকে আবার আমি সেই গতানুগতিক জীবনেই ফিরে এসেছি। আমার আবার সেই একই রকম ভ্লগ তোমরা দেখতে পাবে। একই ঘর, খাট, বিছানা, এই একই কম্বল ভাঁজ, এগুলোই দেখতে পাবে। তা আমি আজকে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিলাম। আগে ফ্রেশ হয়েছিলাম, মানে নাইটি যেগুলো সেটা চেঞ্জ করে নিয়েছিলাম, জামা কাপড় চেঞ্জ করে নিয়ে তারপরে ভাবলাম যে বিছানাটাকে গুছিয়ে নিই, কারণ বেলাটা অনেকটাই হয়ে গেছে, কখন কে বসবে কি করবে সেই কারণে। আর এই ঘরে আজকে আমরা শুইনি, রাত্রে ওই ছোটো ঘরেই শুয়েছিলাম। এসিটা একটু গন্ডগোল করছিল বলে আমরা ছোটো ঘরে শুয়েছিলাম। তা সেই কারণে এই বিছানাটা গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে তারপরে আমি শুরু করলাম যে অন্য কাজগুলো আর কি, ঠাকুর ঘরের যে কাজগুলো ভেবেছি আজকে করব। অনেক কদিন ধরেই ভাবছি, যে পুজোর পরের দিন থেকে ভাবছি যে ঠাকুর ঘরটা গোছাতে হবে। বাসন টাসন সমস্ত মাজা হয়ে গেছে, ঠাকুরের যেগুলো পুজোর যে সমস্ত বাসন ছিল সেগুলো সবই মাজা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, কিন্তু ওগুলো যে জায়গা মতো রাখবো সেটা রাখা হয়নি। সেই কারণে আমি ভাবলাম যে বিছানাটা একবারে গুছিয়ে রেখে যায়, নাহলে ওই দিকটা করে এসে তারপরে একটুখানি ভাবছি একটা ভাজা করব। আলু পটল টগরি কেটে দিয়েছে, পেঁয়াজ এগুলো কেটে দিয়েছে, এগুলো দিয়ে একটা ভাজা করব। তো সেই ভাজাটা আমি নিজেই করব ভাবছি। সেই কারণে আমি দেখলাম বুবাই অফিসে খেয়ে যাবে, এবার ওটা করে তারপর ভাজা করে তারপর বিছানা গোছাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, আর পরে তখন বিছানা গোছাতে ভালো লাগবে না। সেই কারণে আমি আগেই বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর ঠাকুর ঘরে গেলাম। ঠাকুর ঘরে গিয়ে তারপরে ঠাকুর ঘরটাকে ভালো করে পুরোটা গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে রান্নাঘরে আসলাম। আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজ সকালে ঘুম থেকে উঠে আমি বিছানাটা পরিষ্কার করলাম, এরপর টুকটুক টুকটুক করে কিছু কাজ আছে সেগুলো সারবো, কিচেনটা গুছাবো, তারপরে ঠাকুর ঘর গোছাবো। এখন জানি না পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিনা। ঠাকুর ঘর গোছাবো, কিচেন গোছাবো, এই ঘরটা আর একটু ঠিকঠাক করে নেবো, ছোট ঘরও গোছাবো, মানে সমস্ত ঘর ঠিকঠাক করে গোছাবো। এখন কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি সেটা বলতে পারছি না। আর সেই পুজোর পর থেকে, পুজোটা করার পর থেকে দুদিন ধরে সেই ব্লগগুলো দিয়ে যাচ্ছি, নতুন করে কোনো ব্লগ করিনি। আর আজকে আমি নতুন করে ব্লগ স্টার্ট করলাম। আজকের ব্লগটা আমার ইচ্ছা আছে আজকেই দিয়ে দেব। আজ হচ্ছে বৃহস্পতিবার, আজ বৃহস্পতিবারের ব্লগ তোমরা বৃহস্পতিবারই পাবে। আর কালকে শুক্রবারের ব্লগটা দিতে পারবো কিনা আমি জানি না, কারণ আমি শনিবার থেকে থাকছি না, দুদিন থাকছি না। তো সে কোথায় যাচ্ছি কিনা সেগুলো জানতে পারবে পরপর ব্লগে। আর আজকের ব্লগ আমি আশা করছি আজকেই দিয়ে দেব, নাহলে একটা দিন গ্যাপ যাবে, আমি সেটা চাইছি না। আর পরপর দেখছো মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি। পুজোর পর থেকে গোছানোগুলো হয়নি, লোকনাথ পুজো করেছি, তারপর থেকে ঠাকুরের বাসন টাসন ঠাকুর পরিষ্কার করা মানে কিছুই হয়নি। তো সেগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে নেব আজকে। এখন বিছানাটা গুছিয়ে নিলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, সমস্ত কিছু ছেড়ে নিয়েছি, জামা কাপড় ছেড়ে বিছানাটা গুছিয়ে নিলাম। আগে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আমি অন্যান্য ঘরের কাজে লাগবো। ঠাকুর ঘরেও আমি পরে যাব, বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর ঠাকুর ঘরে যাব। তা এইগুলো পরপর করে নিই, তোমরা দেখতে থাকো আর সারাদিন আমার সঙ্গে থাকো। তোমাদের সঙ্গে নিয়ে আমি দিনটাকে শুরু করলাম, তোমরা আমার সঙ্গে থাকো, দেখো সারাদিন আমি কি করি আর কেমন লাগে, সমস্ত কিছু গোছাই। আবার সেই গতানুগতিক জীবনে ফিরে আসলাম, দেখতে থাকো। যেটা বলছিলাম যে পরিষ্কার করে তারপরে মানে ঠাকুর ঘরে এসে পরিষ্কার করে আমি আবার রান্নার দিকে যাব। একটু পটল আলু এই সমস্ত ভাজা করব। এইগুলো করে এসে এই ঘর করতে অনেকটা টাইম লেগে যাবে বলে আমি আগেই বিছানাটা গুছিয়ে নিয়ে শুরু করলাম আর কি।
তারপর তোমাদের নিয়েই শুরু করে দিয়েছি, দেখছই আমি এগুলো করছি। আর বাসন মাজা হয়ে গিয়েছিল, মানে সেদিনই রাত্রিবেলায় মেজে নিয়েছিলাম, অনেক রাতেই বাসন মেজে নিয়েছিলাম, ছাদে নিয়ে গিয়ে মেজেছিলাম রাত্রিবেলায়, সমস্ত বাসন ছাদে নিয়ে গিয়েছিলাম, নিয়ে গিয়ে মেজে নিয়েছিলাম। নিয়ে সেগুলো ধোয়া মাজা পড়েই ছিল সোফার ওপরে কদিন ধরে, সেগুলো তোলাও হয়নি, গোছানোও হয়নি। তা আমি দেখলাম যে আর অপেক্ষা করব না, এবার মানে পড়ে থাকলে পড়েই থাকছে, আর ঘরের জায়গাটাও মানে আটকে থাকছে, যে জায়গায় জিনিসগুলো থাকছে সেই জায়গাটা তো আটকে থাকছে। বা সোফার ওপরে থাকে, যখন দরকার হয় সোফা থেকে নামিয়ে নিচে রাখা হয়, তারপর সোফায় বসা হয়, আবার যখন সোফা থেকে উঠে পড়ি তখন আবার ওগুলো তুলে রাখি, এই চলছিল আর কি। ঘর মুছতে আসে তখন আবার মেঝে থেকে তুলে ওপরে রাখি, তো এরকমভাবে প্রতিদিন করতে হচ্ছিল। তো ভাবছিলাম যে কবে করব, তো আজকে আবার আর আমি অপেক্ষা করলাম না, আজকে শুরুই করে দিলাম যে না এগুলো করতেই হবে। তারপরে যে শুকনো মালা টালা সমস্ত ঠাকুরের গায়ে আছে, এগুলো ঠিক না, এতদিন ধরে মানে মালা ফুল শুকনো জিনিস ফেলে রাখা এগুলো ঠিক না, তা কিন্তু করে উঠতে পারছিলাম না। সেই কারণে আমি দেখলাম যে প্রথম দিন তো আমি ইচ্ছে করেই করিনি, কারণ ফুলগুলো একদম টাটকা ছিল, দেখতে ভালো লাগছিল সাজানোটা, আমি এটা করিও না। যে বলে বাসি ফুল ফেলে দেওয়া দরকার, হ্যাঁ বাসি ফুল ফেলে দেওয়া দরকার ঠিকই, কিন্তু ফুলগুলো সাজিয়ে রেখে খুব সুন্দর লাগছিল দেখতে, আর ফুলগুলো বেশ টাটকা ছিল, একদম সতেজ ছিল। সে সতেজ ছিল বলেই আমি তুলিনি, শুকিয়ে গেল, এখন তুলে ফেলবো, শুকনো জিনিস তো রাখতে নেই, সেই জন্যে তুলে ফেলবো। আর এই যে দেখছো গলা থেকে মালা খুলতে গিয়ে গোপালের কি হলো দেখলে তো, চুলের সঙ্গে মালাটা আটকে গেছে। এবার চুলটাকে না খুলে আমি মালাটা খুলতে পারবো না, এই চুলটা নামিয়ে তারপর মালাটা খুলে তারপরে পাগড়ি দিতে হবে, সেটাই দিয়ে দিলাম, এইভাবে পরিষ্কার করে নিলাম। আর যে ফুলদানিটার মধ্যে আমি তুলসী পাতা দিই, সেই ফুলদানি থেকেও তুলসী পাতাটা ফেলে দিলাম, কারণ ওটাও শুকিয়ে গেছে। তারপর নিচে জল ছিল, জলটাও গন্ধ হয়ে গেছে, ওগুলো সব চেঞ্জ করে রাখবো। তারপর যে থালাগুলোতে ফুল দেওয়া হয়, ঠাকুরের চরণে যে থালাগুলো আমি ফুল দিই, সেই থালাগুলো সমস্ত ধুয়ে পরিষ্কার করে নিলাম। একে একে এগুলো সব করে নিয়ে ঘরটা ঠিকঠাক করে তারপরে এই দেখো একে একে সমস্ত বাসনগুলো যেগুলো বের করেছিলাম যেখান থেকে, আমার আলাদা তো রাখার জিনিসও নাই, আর বাসন যে প্রচুর আছে তাও নাই। একটু বেশি কিছু করব মনে করলে করতে পারি না, খুব অল্প কিছু, মানে ওই সামান্য যেটুকু ভোগ করা ওইটুকুই করতে পারি। একটু ভাজাভুজি হয়তো করা যেত, কিন্তু যেহেতু রাখারও জায়গা নাই, কিছু নেই, সেই কারণে আমি বাসন মানে বেশি ভোগ রান্না করতে পারছি না। আবার আলাদা জায়গা নাই, দেখছো তো ওই গ্যাসের ওপরেই রান্না করছি সব চেঞ্জ করে। তা আলাদা জায়গার একটা ব্যবস্থা করতে হবে, কারণ ফ্ল্যাটের মধ্যে তো আর আমি আলাদাভাবে ঘরটার কিছু করতে পারবো না, আমাকে গ্যাস একটা আলাদা নিতে হবে। গ্যাসটা আলাদা নিলে আমি ছাদের একটা কর্নারে, আমাদের ছাদে ওঠার সময় সিঁড়ির ওই জায়গাটায় গ্যাপ আছে একটা, ওই গ্যাপটাতে রেখে আমরা মানে রান্না করতে পারি। তা সেই কারণে আমি ভেবেছি যে যদি একটা গ্যাস নিতে পারি তাহলে ওখানে নিয়ে গিয়ে রান্না করব ঠাকুরের রান্নাটা, তাহলে এই সমস্যাটা হবে না। আর একটা ব্যাপার, গ্যাস একটা আমার আছে পুরনো গ্যাস, কিন্তু গ্যাসের মা বললো যে ঝিকটা চেঞ্জ করে নিবি, কিন্তু সেই গ্যাসের ঝিক আমি বুঝতে পারছি না যে ওটা চেঞ্জ করা যাবে কি না। মানে অনেক জায়গায় দেখলাম, অ্যামাজনে অনেক জায়গায় অনলাইনে দেখলাম, কোনো অনলাইনের কোনো ইয়েতে ওইভাবে চেঞ্জ করা যাচ্ছে না, তা আলাদাভাবে তাকে চেঞ্জ করতে হবে। এখন দেখা যাক কী করা যায়, আর যদি পারি তাহলে নতুন একটা নিয়ে নেব, এমনি সাধারণ নেব কম দামে, যাতে শুধু ঠাকুরের রান্না করার জন্যই, তো একদিনই রান্না হবে, ফালতু বেশি দাম দিয়ে নিয়ে কি করব। তা এইরকম একটা পরিকল্পনা আছে। আর রান্নার জায়গাটা ওই ওপরে যে জায়গাটা আছে গ্যাপটা, ওই জায়গাটা ফাঁকা করব, তাহলে ওই জায়গাটাতেই রান্না করা যাবে। যদিও ফ্ল্যাটেও জায়গা সবারই, কিন্তু ওটা যেহেতু ছাদের ওপরে একদম জায়গাটা আছে, ওটা কেউ কিছু সেরকম মানে বলবে না, বা কারোর কাছে পারমিশন নিতে হবে না, এটা হলো একটা ব্যাপার। আর যদি বেশি কিছু করতে হয় তাহলে তো কমিউনিটি হলে গিয়ে করতে হবে, কারণ ওখানে রান্নার জায়গা আছে, সব আছে, শুধু সেট করে নিয়ে গিয়ে করতে হবে। যখন অতিরিক্ত মানে অনেকটা করব আর কি, এটাও করা যাবে। আপাতত আমি ওটাই ভেবেছি, কারণ ওই জায়গায় রান্না করতে আমারও ঠিক মানে যতই আমি মুছে ধুয়ে নিয়ে করছি, কিন্তু তবুও আমার ঠিক মনে সায় দিচ্ছে না যে করব, কিন্তু কিছু করার নেই, আমাদের উপায় নেই, এইটুকু জায়গার মধ্যেই আমাদেরকে সব কিছু করতে হয়। মানে আস্তে 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 সবই হবে, হয়তো সে সমস্ত ইচ্ছাটুকুও হয়তো পূরণ হবে, নাহলে বারান্দাটায় কোনো ব্যবস্থা করতে হবে যাতে বারান্দাতে আমি করতে পারি, এরকম যা হোক একটা কিছু ব্যবস্থা করতে হবে।
তো এতদিন তো এই ব্যাপারটা ছিল না যে ভোগ রান্না করব ঠাকুরকে দেবো, এই ব্যাপারটা আমার এতদিন ছিল না। বাড়ির থেকে বেরিয়ে আসার পর, মানে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসার পর থেকে এই ব্যাপারটা আমার ছিল না, ভোগ রান্না করে ঠাকুরকে দেবো এটা ছিল না। কারণ আমি বহরমপুরে আসার পর যখন জন্মাষ্টমী করতাম তখন আমি মার কাছ থেকে সব নিয়ে চলে আসতাম, কারণ আমার মায়ের বাড়ি আর আমাদের বাড়ি অল্প একটুখানি রাস্তা, মিনিট 10 লাগতো যেতে টোটোতে। তা আমি যেতাম কিংবা বউয়ের বাবা যেত গিয়ে নিয়ে চলে আসতো। কাজেই মা যা রান্না করতো সেগুলোই নিয়ে চলে আসতো, সে আমার ওতেই হয়ে যেত, আলাদা করে আমাকে আর কিছু করতে হতো না। তা সেই কারণে এতদিন ধরে এটা বুঝিনি। এখন আস্তে আস্তে বুঝছি যে না, আমার নিজের লাগবে। হ্যাঁ, নিজের না থাকলে তো অসুবিধা। আমি মানে এখানে তো আর আমি কারোর কাছে পাবো না কিছু, সেই জন্য এখানে আমাকে নিজের জন্য সমস্তটাই করতে হবে। তবে টুকটুক করে করছি, অনেকগুলোই করেছি। গৃহপ্রবেশের সময় বেশ কিছু বাসন কিনেছি, আবার এই দিনকে যেদিন আমি গোপাল বসালাম সেদিনও বেশ কিছু বাসন কিনলাম। আবার ধরো আর একটা কোনো অনুষ্ঠান হবে, হয়তো জন্মাষ্টমীর সময় আরও কিছু বাসন কিনবো। এভাবে কিনতে কিনতেই মানে বেশি হয়ে যাবে, বেড়ে যাবে, অনেকটা হয়ে যাবে। এবার স্টিলের বাসনগুলো আমি বাইরেই রাখি, কারণ স্টিলের বাসনগুলো হুটহাট করে দরকার হয়। আর পেতলের বাসনগুলো আমি আলমারির ভেতরে ঢুকিয়ে রাখি। এই আলমারিতে যে সমস্ত জামা কাপড় আছে ওপরে, সেগুলো সব কাঁচা, একটাও মানে অপরিষ্কার না, মানে বাসি জিনিস কিছু নেই, সব কাঁচা। বিছানার চাদর, পর্দা, ওয়ার, এই সমস্ত জিনিসগুলোই ওখানে রাখা হয়। গায়ে দেওয়ার চাদর, এগুলো সমস্ত কাঁচা জিনিসগুলো রাখা হয়। সেই কারণে তার নিচে আমি একদম নিচের তাকটাতে ঠাকুরের এই বাসন কটা রাখি। পিতলের যে বাসন কটা আছে সেগুলো এই আলমারিটার মধ্যে রেখে দিই। যখন দরকার হয় নিচের তাকটায়, যখন দরকার হয় তখন ওই নিচের তাক থেকে বের করে নিই। তাই পেতলের বাসনগুলো একটু কমই দরকার হয়, কারণ স্টিলের বাসনই বেশি হয়ে যায়। আর অল্প কিছু পেতলের বাসন বাইরে আছে যেগুলো সবসময় টুকটাক কোনো কাজে দরকার হয়। এই তাছাড়া মানে আর সেরকম যে খুব বেশি পরিমাণ বাসন আছে তা, তবে হ্যাঁ, একদমই ছিল না, কিচ্ছু ছিল না। ওই একটা দুটো ঠাকুরের থালা ছিল আর গ্লাস ছিল, আর কিছু ছিল না। মানে আমি কখনো ভাবিনি যে এইভাবে আমি পুজো করব, এইভাবে আমি ভোগ রাঁধবো, কখনো আমি ভাবিনি। আমার মানে এভাবে করা অভ্যাসও ছিল না, ঠিক সেই কারণে আমি করিনি, সেটা কিছুই ব্যবস্থা করিনি। তা এখন আস্তে আস্তে বুঝতে পারছি যে না, সব কিছু লাগবে, সেই জন্য সেগুলো করছি। তবে চাকতা বেলনাটা আমার আগেকারই, অনেক আগে আমার চাকতা বেলনা কেনা ছিল, নিরামিষ চাকতা বেলনা। আর ওই ছোট্ট কড়াইটা, ওটাও আমার মানে আগেকার, কিন্তু ছোট কড়াইটাতে হচ্ছে না, তাই বড় কড়াই নেওয়া হলো একটা। তো ছোটো কড়াইটা মাজা হয়নি, ছোটো কড়াইটা খুব পুড়ে গেছে। মানে মেজেছিলাম রাত্রিবেলায়, কিন্তু দেখতে পাইনি যে অতটা পোড়া ওঠেনি ওগুলো, সেই জন্য আর ওটা ভেতরে রাখলাম না, বাইরেই রাখলাম, যে ওটাকে আবার মেজে নিয়ে তারপর ভেতরে ঢোকাবো। সেই কারণে ওই কড়াইটা বাইরেই থাকলো। প্রথম ভেবেছিলাম যে মাজা হয়ে গেছে বোধহয়, তারপরে দেখছি যে না, মাজাটা হয়নি, পোড়া পোড়া দাগ অনেক জায়গায় লেগে আছে। সেই জন্য ওটাকে রেখে দিলাম, রেখে দিয়ে এখন ওটাকে আবার পরে মেজে নেব। স্টিল উল লাগবে, স্টিল উল না হলে হবে না, স্টিল উল নতুন নেইও, একটা কিনে নিয়ে তারপরে মাজতে হবে। আর এই যে পেতলের যে ঘটিটা দেখলে আমি কাগজ দিয়ে মুড়িয়ে রাখলাম, ওটা আমরা হায়দ্রাবাদ থেকে নিয়ে না, কী যেন মন্দিরটার নাম আমি ভুলে গেলাম, দক্ষিণে সাউথেই গিয়েছিলাম যখন, ব্যাঙ্গালোরে, সেইখানে ওই সাউথের ওই মন্দির থেকে নিয়ে এসেছিলাম। মন্দিরটার নাম আমি ভুলে গেলাম, এরপরে যেদিন মনে পড়বে আমি সেদিন তোমাদের বলে দেবো মন্দিরটার নাম। ওখানে গিয়েছিলাম বেড়াতে, সীমাচলম, ওই মন্দির থেকে নিয়ে এসেছিলাম। ওখানে প্রচুর এই সমস্ত সব বিক্রি হচ্ছিলো, ওখান থেকে নিয়ে এসেছিলাম। তা সেটা দিয়ে জন্য সেদিন পুজো করলাম, ভালো লাগলো। একটা কোনো জায়গার থেকে জিনিস নিয়ে আসলে পরে সেটা দিয়ে মানে পুজো করতে বেশ ভালো লাগে। আর আমি ওখানেও গিয়েও ভিডিও করেছি, সমস্ত কিছু করেছিলাম, যে ব্লগ করব বলেই ভিডিও করেছিলাম, কিন্তু সেটা অনেক দিন আগে, সেই ভিডিওগুলো আর আমার কাছে নেই, সব ডিলিট হয়ে গেছে। সেই কারণে আমি আর ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। না হলে টুকটাক মাঝে মাঝে এক আধটা ক্লিপিং শেয়ার করা যায়, দেখবো যদি খুঁজে পাই তাহলে শেয়ার করে দেবো তোমাদের সাথে। আর এই দেখো, ফাইল টাইল সব বাইরে ছিল, একটা ফাইল বাইরে ছিল, আমি জানি না কোথায় রাখবে, ওখানে রেখে দিলাম, আসলে বলে দেবো যে কোথায় রাখবে। তো এই দেখো, তোমাদের সঙ্গে অনেক গল্প করতে করতে অনেকটাই কাজ হয়ে গেল। এগুলো কাজগুলো সেরে নিয়ে তারপরে ডাইনিংটা করব। ডাইনিংটা করার পরে দেখো বোতলটা পড়ে গেল, ওটা আনতে গিয়ে বোতলটা পড়ে গেল, আবার ওই দেখো কুড়িয়ে রাখলাম। জলগুলো ভরে রাখতে হবে,
আমার কোনো কাজের নির্দিষ্ট যে পরপর পরপর ধাপ বাই ধাপ আমি কাজ করি তা না, কাজটা করে নিলাম হয়ে গেল। এই যে এরপরে আমি এটা ভাজতে চলে এসেছি, এই ঘরটা পরিষ্কার করে এগুলো সব পরিষ্কার করে এগুলো ভাজতে চলে এসেছি। এগুলো ভেজে দিলাম কারণ বুয়াই বলেছিল যে খাবে, কালকেও করেছিলাম রাত্রিবেলায় ভাজাটা, তো ওর খুব ভালো লেগেছিল খেতে, কিন্তু আজকে করতে বলেছিল, আজকে করতে বলেনি, আমি নিজের থেকেই করলাম, কিন্তু কি বলো তো কালকে যতটা ভালো হয়েছিল আজকে খেতে ততটা ভালো হলো না, সেই টেস্টটা আসলো না। আজকের পটলগুলো ভীষণই পাকা, অত পাকা পটল ও খেতে অতটা ভালোবাসে না, আমি আবার ভালোবাসি, আমার একটু বীজ থাকলে পটলে ভালোই লাগে, খারাপ কিছু লাগে না। ওদিকে টগরি রুটি বেলছে, ভাজবে, রাতের জন্যই করে রেখে যাচ্ছে 2টো রুটি, বুয়ার বাবা রাত্রে 2টো রুটি খায়, আর এরা তো সব ভাত খায়, আর আমার তো খাওয়ার কোনো ঠিক নাই, আমি যা পাই তাই খাই। মেয়েদের বোধহয় এটাই হয়, যেটা থাকে সেটা খেয়ে নিল হয়ে গেল, মানে আলাদা করে নিজের জন্য কিছু করা সেটা খুব কম মেয়েরাই করে, আমার এটা মনে হয়, আমার যেটা ধারণা, যে ওদেরটা হয়ে গেলে এবার আমি আমারটা যা থাকবে তাই খেয়ে নেবো, ব্যাস মিটে গেল, এরকম মানে বেশিরভাগ মেয়ে, আমার মনে হয় যে আমার মতো অনেক মেয়ে আছে এরকম করে, তা সেইটাই আর কি ব্যাপার, ওদের জন্যে করব, মানে হলো ওরা খেয়ে ভালো লাগলেই ভালো, আর না লাগলেই গেল। বুবাই তো ভালোবাসে না পাকা পটল, মানে পটলটা ভালোবাসলেও পটলের বীজটা ভালোবাসে না, আমি আবার ভালোবাসি, আমি পটলের বীজ, আমি তো সব উদ্ভট, যেটা যে সবাই খেতে ভালো না বাসে আমি আবার সেটা খেতেই বেশি ভালোবাসি। কাঁচা ছোলা ভেজা কজন খেতে ভালোবাসে জানি না, আমি ভীষণ ভালোবাসি। শশা খেতে আমি তো ভীষণ ভালোবাসি, আবার পটলের ওই যে বীজগুলো পাকা পাকা বীজ পটপট পটপট করে দাঁতে বাঁধবে সেটাই আমি ভালোবাসি। তাল শাঁস যেটা সবাই নরম খেতে ভালোবাসে আমি সেটা শক্ত খেতে ভালোবাসি, তাই এইরকম সব কিছু উল্টো। সবজি টবজি একটু মানে একটু বেশি সেদ্ধ সবাই খায়, যেমন বরবটি বলো মটরশুঁটি বলো এগুলো সব রান্না করে বেশি খায়, আমি তো মটরশুঁটি কাঁচায় অর্ধেক খেয়ে নিই, একটা মানে এক জমির ফসলের যে মটরশুঁটিটা হয় সেটা বোধহয় আমি একাই খাই, আমি এত পরিমাণ মটরশুঁটি খাই। তারপরে মানে ওইটা ভেজে নিয়ে এসে এখন ডাইনিংটা গোছাতে লাগলাম, এটাও গোছানো হয়নি, এই যে লোকনাথ পুজোটা হলো, পুজোটা করলাম, একদিন পুজো করে আমি 2 দিন 3 রেস্ট নিয়েছি, নিয়ে এবার এগুলো সমস্ত তুলে এগুলো কেচে টেচে আবার যেখানকার সেখানে রাখবো, কারণ আমি বললাম তো এগুলো সমস্ত থাকে ঠাকুর ঘরের আলমারিতে, এবার ঠাকুর ঘরের আলমারিতে আমি না কেচে তো কোনো জিনিস ঢুকায় না, এবার এগুলো যদি একবার ব্যবহার হয়েছে ঠিকই, কিন্তু এগুলো আমি আবার কেচে তুলে রেখে দেবো, আলমারিতেই রেখে দেবো, আবার ওই আলমারিতে আবার যখন দরকার হবে কেউ আসবে তখন আবার পাতবো। এই যে যে ঘর আমরা যে ঘরে শুই, বড় ঘরটা, মাঝের যে বড় ঘরটা, বড় খাট যেটাই আছে, সেই ঘরটাতে বিছানার চাদরটা পেতেছিলাম, তা সেই চাদরটা পেতেছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে কখন আমি পেতেছি বা কিভাবে কখন পাতলাম কি করলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তাই আজকে দেখতে পেলে চাদরটা পাতা ছিল। এই চাদরটা ধরো কদিন মানে পেতে আবার কেচে তুলে রেখে দেবো, এটা আর বেশি পাতবো না, যেগুলো পুরনো আছে সেগুলোই পাতবো। এটা নতুনই চাদর, এটা বুয়াইদের অ্যানিভার্সারি যেদিন হয় সেদিন নিয়েছিলাম, ওই সেদিনই পেতেছিলাম, আবার আজকে পাতলাম, আবার কোনো একটা দিন হয়তো পাতবো, এরকম বিশেষ বিশেষ দিনেই আমি নতুন ভালো চাদর 2-1টা তুলে রাখি, নতুন চাদর কেনা 2-1টা তুলে রেখে দিই, যেগুলো বিশেষ দিনে আর কি পাতা হয়। তা আমার মনে হয় এটাই বোধহয় অনেকেই করো, যে নতুন চাদর একটা দুটো থাকলে সে দুটো রেখে দেয়া, যে লোকজন যখন আসবে, যখন কোনো অনুষ্ঠান হবে তখনই পাতার জন্যে, আর যেগুলো পুরনো থাকে সেগুলোই কেচে টেচে ঘুরিয়ে ফিরিয়ে পাতি, এই হলো ব্যাপার। এই করেই চলছে সংসার, এইভাবেই কাটিয়ে দিচ্ছি, অনেক দিন হয়ে গেল, মানে সংসার করতে করতে মানে বহুদিন হয়ে গেল সংসার করা, 30 পার হয়ে গেল, দেখছো এইভাবে মানে একই জিনিস একইভাবে প্রতিটা দিন করে যাচ্ছি। তবে একটা কি, আগে এই কাজগুলোই করেছি, কিন্তু কাজের আলাদা করে যে কোনো অর্থ দিয়ে মূল্য হয় এটা মানে জানা ছিল না। নিজের সংসারে কাজ করব, সেখানে আবার অর্থের কি আছে, এটা তো নিজের সংসার, নিজের মতো করে করছি, নিজের জন্যে করছি, নিজের ভালো লাগার থেকে করছি, ভালোবাসা থেকে করছি, নিজের কাজ নিজে করব, নিজের সংসারের জন্য নিজে করব। আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি সকালকার টিফিন, অনেক দিন ধরে এগুলো দেখানো হয়নি, মানে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এগুলো চলছেই কিন্তু শেয়ার করা হয়নি, কারণ অন্য ধরনের ভিডিও ছিল কদিন ধরে, তোমরা দেখেছো আমার অন্য ভিডিওগুলো, নিশ্চয়ই ভালো লেগেছে। আজকে আবার অনেকদিন পরে
আমি সকালকার টিফিনটা নিয়ে চলে আসলাম। আজকে সকালে ছাতু শরবত খাচ্ছি, এটা ওটা খাওয়া অনেক হলো, এবার সে সমস্ত বন্ধ করে আবার আমার গতানুগতিক জীবনে আমি আবার ফিরে এসেছি। এই যে আজকে নিয়ে চলে এসেছি ছাতুর শরবত এখন, আর তার আগে তো চা চিয়াসিড যেগুলো খাওয়া সেগুলো তো খাওয়া হয়েই গেছে। এখন ছাতুর শরবতটা খাবো, তারপরে আরেকটু কিছু কাজ আছে সেগুলো সারবো, তারপর স্নান করবো, তারপরে দুপুরে খাওয়া দাওয়া। দেখতে থাকো। আর এই যে চুলে কালি দিয়েছিলাম কালকে, কিন্তু সেটা শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে, দেখছো আর দেখা যাচ্ছে সাদাগুলো, আর দেখা যাচ্ছে না। এই দেখো, কারণ মানে এতদিন বাড়িতে ছিলাম, তোমরা দেখছিলে, অসুবিধা ছিল না, কিন্তু এখন একটু বাইরে বেরোবো তো সেই কারণে একটুখানি দিলাম আর কি কালি। ভেবেছিলাম এর আগেও, মানে অনেকদিন আগে দেবো ভেবেছিলাম, দিতে পারিনি, অনেকদিন পরে দিলাম। দেখতে থাকো, আমি শরবতটা খাই, তারপরে আরো কিছু কাজ আছে সেই কাজগুলো সারবো। কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো সেটা বলতে পারছি না। ঠান্ডা জলে গুলে নিয়েছি, এটা বেশ ভালো লাগছে। যতটা পারবো ততটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো তাহলে। আবার চলে এলাম তোমাদের সামনে। টিফিন খাওয়া শেষ হলো, অন্যান্য কাজ আর সেরকম ভাবে কিছু করা হয়নি। টিফিনটা খাওয়ার পরে আমি একটুখানি ভিডিওগুলো এডিট করছিলাম, তারপরে আবার এসে তোমাদের সামনে বসলাম ভিডিওটা শেষ করার জন্যে। তা আজকের ব্লগে আমি ছোট ঘর বা কিচেন কোনোটাই দেব না, কারণ অনেকটা বড় হয়ে যাবে, এমনিতেই অনেক বড় হয়ে গেছে, সেই কারণে পরে ওগুলো পরের দিন শেয়ার করব। আর আজকে এইটুকুই শেয়ার করলাম, শুধু আমাদের ঘরটা, ডাইনিংটা আর ঠাকুর ঘরটা, এইটুকুই শেয়ার করলাম তোমাদের সামনে। আর এই যে বিছানার চাদরটা দেখছো, এই চাদরটা আমি পেতেছি লোকনাথ পুজোর দিন, কিন্তু তোমাদের সঙ্গে পাতার সময়টা শেয়ার করা হয়নি। মানে এত কিছু শেয়ার করতে গেলে তো আরো দুদিন হয়তো লেগে যেত, সেই জন্য সবকিছু শেয়ার করিনি, তাই চাদর পাতাটা শেয়ার করিনি। তাই চাদরটা পেতেছিলাম, এখনো পাতায় আছে। তোমরা দেখছো কেমন লাগছে তোমরা জানাবে, মানে ঘরের কালারের সঙ্গে চাদরের কালারটা এত সুন্দর ম্যাচ করেছে, খুব ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগছে সেটা তোমরাও জানাবে। আর এই চাদরটার সঙ্গে দুটো পাঁচ বালিশের ওয়ার ছিল, দুটো মাথার বালিশের ওয়ার ছিল। তা আমি যে দুটো পাঁচ বালিশের ওয়ারের জায়গায় যদি তিনটে মাথার বালিশের ওয়ার থাকতো তাহলে ভালো হতো। যাই হোক, যেটা ছিল সেটাই আছে। পাঁচ বালিশ তো আমরা ব্যবহারও করি না, পাঁচ বালিশ ওই জন্য আমাদের নেইও। তা এখানে আজকে আমি ব্লগটা শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এইভাবেই আমাকে সাপোর্ট করো, এইভাবেই আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।